আমার সোনার বাংলাদেশকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। ঈদ আনন্দে ভাসছে দেশ, উৎসাহ নিয়ে ঈদের নামাজ আদায়, মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। কারো ভয়ে ভীত না হয়ে পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। ফ্যাসিস্ট পতনের পর মুক্তভাবে ঈদ উদযাপন করছে জাতি, বললেন মির্জা ফখরুল। জুলাই হত্যার দ্রুত বিচার চায় জামায়াত। সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। ঈদের আনন্দ বিষাদে পরিণত জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন মা বাবা, খুনিদের দ্রুত বিচার দাবি। পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ছুটছে মানুষ, চিড়িয়াখানায় পশু পাখির মিতালি দেখতে ভিড়, কক্সবাজারে পর্যটকের ঢল। ফাঁকা রাস্তায় একের পর এক দুর্ঘটনা, চট্টগ্রামে 2 বাসের সংঘর্ষে নিহত 5, গাজীপুরের সড়কে ঝরল নারী শিশুর প্রাণ। এবং মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছড়ালো 2000, তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে, ধ্বংসস্তূপ থেকে ছড়াচ্ছে লাশের গন্ধ। দর্শক, ঈদ মোবারক। সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ হাজার হাজার মানুষ। সুষ্ঠু ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি ঈদ জামাত। বিস্তারিত জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তাই ঈদের নামাজ আদায় করতে সকাল থেকেই সারিবদ্ধভাবে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন হাজারো মুসল্লি। ঈদের নামাজে অংশ নিতে বাদ যায়নি ছোট্ট সোনামণিরাও। পরিবারের বয়স্ক সদস্যদের হাত ধরে তারাও এসেছেন জাতীয় ঈদগাহে। সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক, রাষ্ট্রের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পৃথিবীর সকল মুসলমান ভাই বোন সবার জন্য ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার মাঝে বয়ে যাক। অনেক আনন্দ এবং শান্তি বয়ে আনুক সবার ঘরে ঘরে এবং সবার পরিবারে। দেশ ও জাতির জন্য ভালোভাবে দোয়া করতে পারছি আমরা। বিগত বছরগুলোর তুলনায় এবছর ঈদ উদযাপন অনেকটাই স্বাচ্ছন্দ্যদায়ক বলেও জানান কেউ কেউ। জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম, এটা আমরা সবাই গর্বিত। এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আগে আমরা কখনো খুব একটা দেখি নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একসাথে নামাজ পড়লাম, খুবই ভালো লাগতেছে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আজকের ঈদের নামাজ আমরা পড়তে পেরেছি। এদিকে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। আমাদের পরিবারের জন্য দোয়া করলাম, সবার জন্য, মুসলিম উম্মতের জন্য দোয়া করলাম। পুরো বিশ্বের জন্য দোয়া করছে যেন আল্লাহ পুরো বিশ্বকে হেফাজত করে। ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা দোয়া করেছি। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ইসলাম শিক্ষা দেয় একটি বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্রের। আর 24-এর গণ অভ্যুত্থানেরও মূল মন্ত্র সমাজ থেকে বৈষম্য দূরীকরণের। তাই 24-এর এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশীল, বৈষম্যহীন সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের দিনকে নৈকট্য ও ভালোবাসার দিন উল্লেখ করে দেশবাসীর প্রতি এদিন থেকে স্থায়ী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার দোয়াও করেন তিনি।
সাইফুর রিপনের রিপোর্ট। জাতীয় ঈদগাহ ময়দানে সর্বসাধারণের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ পড়তে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি, রাজনৈতিক নেতৃত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ আদায়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঈদ দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। দেশের অগ্রগতি, সমৃদ্ধি সহ মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কোলাকুলির মধ্য দিয়ে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করে সাধারণ মানুষ। প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আগামীর বাংলাদেশ গড়ে উঠবে, এমনটি প্রত্যাশার কথা জানিয়েছেন জামাতে অংশ নেয়া মুসল্লিরা। সাইফুল রিপন, দেশ টিভি, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। ভয় ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা দেশের শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে, নিজ আগ্রহে পথ চলতে পারে, কারো ভয়ে ভীত হতে না হয়। পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে রাজনীতিক, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে, নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা সারা পৃথিবীর জন্য আমরা শান্তি। ফ্যাসিস্ট পতনের পর এবার শান্তিতে ঈদ উদযাপন করছে দেশের জনগণ, এমনটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা দ্রুত পূরণ করবে। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে জিতবে না বলেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে বিএনপির এবারের ঈদ গেল 15 বছর থেকেও ব্যতিক্রম বলে মনে করছেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ঈদ মানে আনন্দ, তবে গত 16 বছর এই আনন্দ যেন অধরা ছিল বিএনপি নেতাকর্মীদের জীবনে। ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম আর নির্যাতনের মধ্যে কেটেছিল ঈদ। তবে সোমবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের এই উপস্থিতি জানান দিচ্ছে এবারের ঈদ তাদের জীবনে সত্যি ব্যতিক্রম কিছু। সকাল থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে শ্রদ্ধা নিবেদন করতে আসেন জিয়ার সমাধিতে। শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিবও। এ সময় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন। আর শিগগিরই তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে দেশবাসীর কাছে দোয়াও চান। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবো বলে আমরা শপথ নিয়েছি। আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে জিতবে না বলেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? কোন রাজনৈতিক দল কিন্তু বলে নাই
যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না এটা। আর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার ভয় ডরহীনভাবে ঈদ উদযাপন করছে বিএনপি। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম ঈদ উল ফিতর উদযাপন করছি। আজকের এই দিনে আমরা ধনী নির্ধন নির্বিশেষে সবাই যাতে আমরা প্রত্যেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবো সেই আশা রাখি। নতুন বাংলাদেশের জনগণের প্রত্যাশা বিএনপি সঠিকভাবে পালন করবে বলেও প্রত্যাশা নেতাকর্মীদের। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি দান করেছে তাদের বিচার হবেই। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। দলটির এই শীর্ষ নেতার দাবি, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গঠন হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো। এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দীর্ঘ 16 বছর পর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি, ঈদ উল ফিতর। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের মানুষ যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতেছেন, ঠিক তখন রাজধানীর নিরাপত্তার দায়িত্বে পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের দিন হাসপাতালে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসক, নার্সরা। পিছিয়ে নেই গণমাধ্যম কর্মীরাও। ঈদে কর্মব্যস্ত মানুষের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। সারা দেশের মানুষ যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতেছে, ঠিক তখনই রাজধানীবাসীর নিরাপত্তা দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার ও বিভিন্ন নিরাপত্তা কর্মীরা। মূলত রাজধানীর মানুষের রেখে যাওয়া অর্থ সম্পদ থেকে শুরু করে ব্যাংক, অফিস সবখানে নিরাপত্তা কর্মীরা পরিবারের ঈদানন্দ উৎসর্গ করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। এই ঈদের মধ্যে এই বিন্ডেলটা আমরা দেখশন করি, নিরাপত্তা দিই, যে এই বিন্ডেলে জানি কোনো কিছু না হয়, তার লিগে আমরা নিরাপত্তা দেই বা ঈদের আনন্দ আমরা এই জায়গায় ভোগ করি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঈদের দিনও মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয় সকলেই। আমরা আসলে যারা ইমার্জেন্সি বেসিসে ডিউটি করি, যেমন নার্স, ডাক্তার এবং পুলিশ, আইন প্রশাসনে যারা আছেন, সবাই আসলে ইমার্জেন্সি ডিউটি করতে হয়। তো এরপরেও আমরা এই অসুস্থ রোগীদেরকে সেবার মাঝে আমরা ঈদের আনন্দ খুঁজে নিচ্ছি। তাদের সাথে আমাদের ঈদের যে সহভাগিতা সেটা আমরা ভাগ করে নিচ্ছি। পরিবার পরিজন যদি দূরে থাকে স্বাভাবিক একটু লাগে, তবে আমাদের এইরকম থাকতে থাকতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে, একটা আমেজে পরিণত হয়ে গেছে। একই চিত্র গণমাধ্যমেও। নিরলস পরিশ্রম করে যাওয়া গণমাধ্যম কর্মীরা পারিবারিক ঈদানন্দ ফেলে ঈদের দিনও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। টিভি স্টেশন তার বন্ধ রাখা যাবে না, এরকম পেশা তো অনেকগুলো আছে, ডাক্তার আছে, পুলিশ আছে, আর্মি আছে, তেমন আমাদের পেশাটাও এরকমই, এখন এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়। সংবাদকর্মীদের সবসময় সতর্ক থাকতে হয় এবং সবসময় কাজের মধ্যেই থাকতে হয়। তো পরিবারের পাশাপাশি এটাও একটা যেহেতু পরিবার, ওই পরিবার ছেড়ে এবার এই পরিবারের সাথে ঈদ করছি, আমার কাছে ভালোই লাগছে। কাজ করতে ভালোই লাগছে, পরিবারের সাথে ঈদ করতে পারলে আরও ভালো লাগতো। আমার যখন প্রিয়জনের জিজ্ঞেস করে আজকে তোমার ছুটি নাই, আমি তাদেরকে অ্যান্সার দেই যে আজকে আপনারা খবর দেখেন না, ওরা হাসে কে হ্যাঁ, তাহলে সেই খবরগুলো কীভাবে আসে? আমরা মাঠে অ্যাক্টিভ জন্যই সেই খবরগুলো কিন্তু গণমাধ্যমে আসে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঈদের দিনও তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঈদের শহীদদের পরিবারে আনন্দ নেই।
বরং বিষাদে মোড়া পরিবেশ। সাভারে জুলাই বিপ্লবে শহীদদের পরিবার এখনো শোকে মুহ্যমান। প্রিয়জন ছাড়া কাটানো প্রথম ঈদ তাদের জন্য দুঃসহ স্মৃতি। ঈদের আনন্দ হারিয়ে গেছে, অশ্রু ভেজা স্মৃতিচারণে কাটছে সময়। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ঠিকই ঠান্ডা হয়ে গেছে, স্বাধীন হয়েছে, কিন্তু আমার সন্তান তো লাশে আইছে। ঈদের দিনেও মায়ের বুক ফাটা কান্না থামেনি। শহীদ শ্রাবণ কাজীর মা শাহনাজ বেগম সন্তান হারানোর কষ্টে পাগল প্রায়। প্রতি ঈদে ছেলের পছন্দের খাবার রান্না করতেন, এবার সবই স্মৃতি। 5 আগস্টে এক বুলেট ছিনিয়ে নিয়ে যায় তাদের সুখ। এইবার ঈদ কি করুম, রান্না বাড়ির চিন্তা ভাবনা নেই, কি করুম, রানতে ভালো মন্দ রানতে গেলে ভিতরটা সিরিক পেরে উঠে। ভালোবাসে জিনিসগুলো পছন্দ করতো, ওই জিনিসগুলো যখন মেয়েরা লেগে রানতে যায় তখন ভিতরটা অনেক কষ্ট মনে হয়। শ্রাবণ কাজী সাভার ল্যাবরেটরি কলেজ থেকে এইচএসসি শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশে পড়েছিলেন। জুলাই বিপ্লবে দেশের ডাকে ফিরে এসে 5 আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন। পরিবারের সব স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় বাবা মা। 5 তারিখে 20 দিনের দিনই আমার ছেলে মারা যায়। পরে মানুষ আমার বলতেছে কই শ্রাবণ যে এরকম গ্যাস লাগছে তাই অজ্ঞান হয়ে গেছে। আমি তো খালি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি আমার বাবারে, আল্লাহ তুমি একটু বাঁচায় দাও। আমার করতেছি, খালি নামাজ পড়তেছি, কিন্তু আমার বাবা তো না, আমি তো জানি না। প্রতি ঈদে বাবার সঙ্গে একই রঙের পাঞ্জাবি পরে ঈদগাহে যেতেন শ্রাবণ। এবার বাবার পাশে নেই তিনি। মান্নান গাজীর মনে শুধু তার ছেলের শূন্যতা। আমরা এখন নিঃস্ব, কারণ ছেলে ছাড়া আমরা এখন নিঃস্ব হয়ে আছি। যে আমি আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা এরা আমার পাশে আসবে বা থাকবে, আমাদের স্মরণ করবে, এতটুকুই আশা। আর সরকারের যেন আমাদের একটু খোঁজ খবর নেয়, এই আশাই করতেছি। আর তাছাড়া কি করার, কারণ ছেলে তো গেছে, আমার কষ্ট আমাদেরই হবে। প্রিয় সন্তানের হাত ধরে যে পথ ধরে ঈদগাহে যেতেন সে পথ এখন স্মৃতির ভরে ভরাক্রান্ত। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশাপাশি নিরপরাধ কাউকে যেন কষ্ট না দেওয়া হয়, এমনটাই দাবি তার পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে এলো ঈদ, তাই তো প্রতিবারের মতো এবারও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের জন্য করেছে নানা আয়োজন। শ্যামলী শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদ উদযাপনে পরিবার ও সন্তানদের নিয়ে ঘুরতে যাচ্ছেন নগরবাসী। এদিকে ঢাকা চিড়িয়াখানাতেও পশু পাখিদের মিতালি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিউলি তমা রিপোর্ট। আজকে খুশির ঈদের দিনে মন ছুটে যায় দূরপানে। এই কবিতার মতোই যান্ত্রিক এই নগরী হাসপাসের মাঝে এমন কলহর প্রমাণ করে দেয় আজ ঈদ। শিশুদের হৈহুল্লোড় আর দুরন্তপনার পটচিত্র বলে দেয় রাজধানীর শ্যামলীর শিশু পার্কের চিত্র। সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন নিয়ে দল বেঁধে সবাই আসে এই শিশু পার্কে। প্রতিবারের মতোই এবারও শিশু পার্ক ছিল শিশুদের মূল বিনোদন কেন্দ্র। বিভিন্ন রাইড, আইসক্রিম, চকলেট আর নানা মুখরোচক খাবার আর খেলাধুলা ব্যস্ত ছিল শিশুরা। আমরা ঘোড়ায় উঠছি আর রোলার কোস্টারে অনেক মজা করতেছি। পাহাড়ে উঠেছি, ঘোড়াতে উঠেছি, গাড়িতে উঠেছি, অনেক মজা করতেছি। এদিকে ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে সময় কাটাতে পেরে আনন্দিত ঘুরতে আসা অভিভাবকরা। আমরা তো সারা বছর ওইভাবে সময় দিতে পারি না বাচ্চাদেরকে। বছরে একটা দিন, ঈদের দিন, এই দিনটাতে বাচ্চাদেরকে শিশু মেলাতে নিয়ে আসলাম ঘোরানোর জন্য। ঈদের দিন তো আসলে স্পেশাল, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারলে আরো ভালো লাগে। ওরা তো এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করে, আমাদেরও ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে। নিয়ে আসলাম, ভালো লাগতেছে। মেয়েকে ঈদ নিয়ে আসছি, ঈদের উদযাপন করার লাগে। ঈদ আনন্দ উপভোগে সন্তানদের নিয়ে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন অনেকেই। শিশুদের বাড়তি আনন্দ দিতে বাঘ, সিংহ, ময়ূর, হাতি, সাপ ও হরিণ সহ নানা প্রজাতির পশু পাখি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ঈদ হয়ে উঠুক সবার জীবনে আনন্দময়। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
দর্শক, ঈদ উদযাপনে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে মেলা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। হাসান, জানাবেন যে মেলা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন মেলায়, এবং কোন বিষয়গুলো আসলে মেলায় প্রাধান্য পেয়েছে? জ্যোতি, আপনাকে ঈদ মোবারক। একই সাথে দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি যে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যেখানে, তারই মাঠে কিন্তু আমরা দেখছি যে ঈদ মেলা আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই মেলা কিন্তু চলছে, এবং আমরা দেখছিলাম যে দুপুরের পর থেকে কিন্তু এখানে যে মানুষের সংখ্যা সেটি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, এবং সময় গড়ার সাথে সাথে সন্ধ্যার পরে কিন্তু পুরো মেলা কিন্তু মানুষে পরিণত হয়েছিল, এবং আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে মানুষের কিন্তু উৎসাহ উদ্দীপনা এই মেলাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে একাধিক কিন্তু স্টল রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক কোম্পানিগুলো তারা কিন্তু এখানে স্টল দিয়েছে, যেমন হ্যান্ডিক্রাফট সহ শাড়ি, অন্যান্য কাপড়ের যেমন দোকান রয়েছে, তেমনি মেহেদির যে হাত রাঙানোর যে বিষয়গুলো থাকছে সেগুলোও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এই কারণে কিন্তু যে ঢাকা শহরের মধ্যবিত্তের যে মেলা, সে মেলায় কিন্তু পরিণত হয়েছে এই পুরাতন বাণিজ্য মেলা, এবং বঙ্গবন্ধু যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সেটি কিন্তু এখন কিন্তু মানুষ পরিণত হচ্ছে। আমরা দেখছি যে বিকেলের পর থেকে কিন্তু অনেক মানুষ এখানে এসেছে। তারা এবারই কিন্তু প্রথমবারের মতো ঢাকা শহরে এই প্রাণকেন্দ্রে কিন্তু এরকম একটি মেলার আয়োজন করেছে সরকার। বিশেষ করে সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু পুরো মেলাটির আয়োজন করেছে, এবং আপনি জানেন যে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু এবারই প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, এবং একই সাথে কিন্তু সারাদিনের যে ঈদ র্যালি সেটিও কিন্তু আমরা দেখেছিলাম সকালবেলা আয়োজন করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সেটি আয়োজন করা হয়েছিল। তারই প্রেক্ষিতে কিন্তু এই যে বাণিজ্য মেলার মাঠের যে মেলাটি সেটি কিন্তু নতুন করে আগামীকালকে পর্যন্ত চলবে, এবং সেখানে ঢাকা শহরের আশেপাশে যেসব জায়গাগুলোতে আমরা দেখছিলাম যে বিনোদন কেন্দ্রগুলোতে যেমন মানুষের ভিড়, সেটি কিন্তু সন্ধ্যার পরে গড়িয়েছে এই মেলাতে, এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ কিন্তু তারা আসছেন, এই মেলাকে উপভোগ করছেন, এবং ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই মেলা নিশ্চয়ই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং সেখানে শিশুরা বিশেষ করে তারা আসলে অন্যান্য সময়গুলোতে খুব বেশি ঘোরার সুযোগ পান না। আজকে কিন্তু আমরা দেখছি যে অনেক শিশুকে নিয়ে তাদের অভিভাবকরা এসেছেন। এরকম একটি একসাথে ধর্মীয় আবেগ, একই সাথে গাম্ভীর্যের সাথে যে ঈদ উদযাপন, এবং সেই সাথে সারা মাস যে সিয়াম সাধনার পরে মানুষের ভিতরে যে প্রশান্তি এবং আত্মার খোরাক, সেটি কিন্তু এই আনন্দ বিনোদনের মাধ্যমে ফুটে উঠছে, এবং তারা চাচ্ছেন যে গত এক মাস ধরে সাধারণ মানুষ যে সিয়াম সাধনা করেছে সেটি আগামী একটা বছর ধরে মানুষ সেটিকে যে সংযমের, ত্যাগের এবং মহিমার যে চর্চা করেছে সেটি এক বছর ধরে পালন করবেন। একই সাথে যে আত্মিক উন্নতি সেটিও কিন্তু এই মেলার মাধ্যমে তারা উদযাপন করছেন, এবং তাদের প্রশান্তির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এই মেলা। তো এই মেলাকে স্বাগত জানাচ্ছেন এখানকার যারা আগত দর্শক, তারা অবশ্যই। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ঠিক হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী পুরাতন বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। এদিকে ঈদের আনন্দ উদযাপনে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, বান্দরবান ও মৌলভীবাজার সহ দর্শনীয় স্থানগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারের ঈদ উদযাপন করতে পরিবার পরিজন নিয়ে এসেছেন হাজারো মানুষ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ঈদ আনন্দে ভাগাভাগি করে নিচ্ছেন তারা। শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে তারা বেশ খুশি। অনেকদিন পরে কক্সবাজারে এসেছি, অনেক ভালো লাগছে। কক্সবাজারে ঈদের সময় হচ্ছে আনন্দ, সবাই মিলে একসাথে ঘুরতেছি, খাওয়া দাওয়া করতেছি, বাড়ি থেকে ঈদ করতেছি, কক্সবাজারে মনে হচ্ছে না। আমরা সব পরিবারে ঘুরতে এসেছি, খুবই আনন্দ লাগছে। সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঈদের ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড় জমেছে। সৈকতে নোনা জলে গোসল, প্রিয়জনদের সঙ্গে সেলফি তোলা এবং সৈকতের সৌন্দর্য উপভোগ করতে মেতে উঠেছেন সবাই। ঝাউবাগান, সুটকিপল্লী, লেম্বুরচর, বৌদ্ধবিহার, রাখাইনপল্লী ও ইলিশ পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতে লোকের লোকারণ্য। সাগর অনেক পছন্দের জায়গা, এই জন্য আর কি আমরা কুয়াকাটাকেই বেছে নিয়েছি, মানে ঘোরার জন্য আর কি, দেখার জন্য, এই আর কি আনন্দ উপভোগ, ঈদের ছুটিটা সুন্দরভাবে কাটানোর জন্য। হাজবেন্ডকে নিয়ে এসে খুব মজা পাইছি।
এতটা আনন্দ পাবো ভাবতে পারি নাই। নিরাপত্তার ব্যবস্থা খুব সুন্দর এবং এখানে পরিবেশটা খুব ভালো, নিজের মতো করে আসলে এনজয় বা আনন্দ করা যায়। রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, রাজবাড়ী, বনভোজন কেন্দ্রগুলোতে স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভ্রমণপ্রেমীরাও আনন্দে মেতে উঠেছেন। পর্যটন জেলা বান্দরবনের দর্শনীয় স্থানগুলোতে বিপুল সংখ্যক ভ্রমণপ্রেমীর আনাগোনা লক্ষ্য করা যায়। নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুর ও জনপ্রিয় স্পটগুলোতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটন জেলা মৌলভীবাজারে ঈদ উল ফিতরের আনন্দে পর্যটন এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য। জেলার অর্ধশতাধিক পর্যটন স্পটে এখন পর্যটন মুখর। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের উপস্থিতিতে পুরো এলাকা জুড়ে উৎসব মুখর আমেজ বিরাজ করছে। পরিবার পরিজন নিয়ে ঈদের দিনগুলো আনন্দে কাটবে এমনটাই প্রত্যাশা সবার। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। রঙের শহর ঢাকায় বরাবরই রংহীন থেকে যায় আশ্রয়হীন কিছু মানুষ। কেমন কাটে তাদের ঈদ? যারা হাত পেতে অপেক্ষায় থাকেন একটুখানি আনন্দের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গবেষণার তথ্য মতে শুধু ঢাকা শহরেই প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দ নিয়ে সাদ আহমেদের বিশেষ প্রতিবেদন। এই ঝুপড়িঘর দেখে জসিমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা আসমানের কথা হয়তো মনে পড়তে পারে। তবে অট্টালিকার এই শহরে ছোট্ট এই ঝুপড়িঘরে আসমানি নয়, থাকেন আদরি বেগম। এবারের ঈদ কেমন কাটলো জিজ্ঞেস করতেই সরল স্বীকারোক্তি, ভাগ্যে শ্যামাইটুকুও জোটেনি। ঈদের দিনে শ্যামাইও খাইতে পারিনি। গরিব মানুষ, আমাদের ওরকম ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, রাস্তাঘাটে থাকি, ওরকম তৌফিকও নাই। আর আমরা কোনো দিকে ভাই সাহায্য পাই নাই। কোনো নতুন কাপড় চোপড় বা টাকা পয়সা আমাদের কেউ সাহায্য করেনি। 3 সন্তানের বাবা তালেব আলী। বিয়ের পর ছেলেরা আলাদা সংসার পেতেছে, তাই ভাগ্যের চাকা ঘোরাতে 56 বছর বয়সে রিকশার প্যাডেল ঘুরিয়ে যাচ্ছেন। জানান অভাবের কাছে ঈদ নিতান্তই পরিহাস। পকেটে টেকা না থাকলে কি তেমন আসে মামা? কিছুই কিনে দিতে পারিনি, টেকার অভাবে দেশে যেতে পারিনি। এদিকে আসা 3 মাস, 3টে ছেলে 2টে মেয়ে। মেয়েরা ভিন্ন হয়ে গেছে, বিয়ে শাদী করে তারে মনে তারা চলে, আমার মনে আমি চলি না, দেখাশোনা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য মতে শুধু ঢাকা শহরেই প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। তাদের মধ্যে অনেকে প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ, ফুল বিক্রি, হকারি, ভিক্ষা করলেও অভাবের তাড়নায় অনেকে আবার চুরি, ডাকাতি, মাদক বিক্রি সহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। সচেতন সমাজের দাবি, পুনর্বাসন পেলে ছিন্নমূল এসব মানুষও পরিণত হবেন মানব সম্পদে। এদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন কুচক্রী মহল তাদেরকে অন্যায়, অপরাধে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিয়োজিত করতেছে এবং তাদেরকে সম্পদে পরিণত করা, যার মাধ্যমে আমরা 2টা ফেসিলিটি পাবো। আমাদের সমাজটা সুন্দর হবে, এই ছোটোখাটো যেই অপরাধগুলো আছে এগুলো নিরসন হবে। আমরা এদেরকে আমাদের মূল শক্তিতে নিয়োজিত করতে পারবো। তারা উৎপাদনমুখী হবে এবং তারা আমাদের সমাজের সাথে অংশগ্রহণ করবে এবং আমাদের সাথে এক কাঁধে কাঁধ মিলে চলবে। এর মাধ্যমে আমরা সমাজটাকে সুন্দর করতে পারবো এবং একটা গঠনমূলক করতে পারবো। দেশের সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বলে জানান ছিন্নমূল মানুষরা। ঈদ মানে খুশি, তবে কিছু আনন্দ হেরে যায় নির্মম বাস্তবতার কাছে। যদি নজরুলের সেই বিখ্যাত লাইনগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতো, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙা ঈদ, তবে হয়তো মুখে হাসি ফুটতো এই ছিন্নমূল মানুষগুলোর। সাদ আহমেদ, দেশ টিভি,